আনোয়ারা উপজেলার প্রশাসনিককে ধন্যবাদ। প্রশাসনকে ধন্যবাদ চলমান পরিস্থিতিগুলা সুষ্ঠুভাবে বিচার করার জন্য। আনোয়ারায় আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা। চট্টগ্রামের আনোয়ারা থানায় বর্তমান অফিসার ইনচার্জ দায়িত্ব গ্রহণের পর গত 6 মাসে আইন শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা গেছে। ডিসেম্বর 2025 থেকে মে 2026 পর্যন্ত সময়ে পরিসংখ্যান বিশ্লেষণ, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, হত্যা ও ডাকাতি মামলার তদন্তে উল্লেখযোগ্য সাফল্যের চিত্র ফুটে উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মাদক বিরোধী অভিযানে আনোয়ারা থানা পুলিশ 35টি মামলা দায়ের করে 43 জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে 5126 পিস ইয়াবা ট্যাবলেট, 409 লিটার চোলাই মদ, 490 গ্রাম গাঁজা এবং নগদ 79,875 টাকা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 1,71,08,850 টাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় অপহরণ সংক্রান্ত 3টি মামলায় 3 জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ধর্ষণ সংক্রান্ত 2টি মামলায় 2 জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ অপরাধ দমনের ক্ষেত্রেও আনোয়ারা থানা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। হত্যা মামলায় 6 জন ভিকটিমের ঘটনায় 10 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে দস্যুতা মামলায় একটি ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলায় 10 জন আসামির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয় সচেতনতা মহলের মতে অপরাধ নিয়ন্ত্রণ, ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশের সমন্বয় বৃদ্ধির ফলে আনোয়ারা থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। তারা আশা প্রকাশ করেন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা আরো কমে আসবে। আনোয়ারা উপজেলার প্রশাসনিককে ধন্যবাদ। প্রশাসনকে ধন্যবাদ চলমান পরিস্থিতিগুলা সুষ্ঠুভাবে বিচার করার জন্য। আনোয়ারায় আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, যে কঠোর পরিশ্রম করে সন্ত্রাসী, নিরজ্জ এবং অপরাধী, দর্শন, চোর, ডাহাত, চিন্তাকারী, আনোয়ারায় মেডিকেলের সামনে সম্রাট বাহিনী যেটা করেছে তাকে উচ্ছেদ করা হয়েছে। ওইখানে আগে চুরি ডাকাতি হইতো, রাহাজানি হইতো, এখন সব বন্ধ হয়ে গেছে। আমি আনোয়ারা থানায় যোগদানের পর থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছি। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিআইজি মহোদয় আমাদেরকে সর্বোচ্চ নির্দেশনা দেওয়া আছে এবং স্যারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। গত 6 মাসে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারে সম্ভব হয়েছে পুলিশের সম্মিলিত প্রচেষ্টা এবং জনগণের সহযোগিতার কারণে। আপনি জানেন আমাদের এখানে মাননীয় পুলিশ সুপার স্যার উনি স্যারের নতুন যোগদান করেছেন। স্যারের সর্বোচ্চ নির্দেশনা এবং স্যারের সর্বোচ্চ দিক নির্দেশনা এবং আমাদের পুলিশ সুপার স্যার সহ আমরা যে সব কাজগুলো করেছি সবাই সম্মিলিত প্রচেষ্টার কারণে এবং স্যারদের সর্বোচ্চ সহযোগিতার কারণে এই যে যতগুলো মাদক অপরাধ এবং গণধর্ষণ মামলা হয়েছে এবং একটা ক্লুলেস মার্ডার ছিল, কদিন আগে একটা ডাবল মার্ডার হইলো, আপনারা সবাই জানেন। ডাবল মার্ডারের যে আমরা 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করতে পেরেছি সবাই সম্মিলিত প্রচেষ্টার কারণে। এবং মাননীয় পুলিশ সুপার স্যার সরাসরি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমাদের আলফা টুস অতিরিক্ত পুলিশ সুপার স্যার, প্রশাসন অতিরিক্ত পুলিশ সুপার স্যার, ক্রাইম অতিরিক্ত পুলিশ সুপার স্যার, ডিবি এবং সবাই সম্মিলিত প্রচেষ্টা স্যারদের মাধ্যমে আমরা যে কাজগুলো করেছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো করতে সম্ভব হয়েছি। তাই আমি আনোয়ারাবাসীর প্রতি সর্বোচ্চ আহ্বান রাখবো, আপনারা বিশ্বাস রাখেন আমাদের একসঙ্গে কাজ করলে আপনারা এবং আমরা যদি সবাইকে সহযোগিতা করি আনোয়ারাবাসীকে একটা সুন্দর সুষ্ঠু সমাজ উপহার দেওয়া সম্ভব হবে। যে কোনো অপরাধ, মাদক কিংবা সামাজিক অবক্ষয়ের তথ্য পুলিশকে জানান। আপনাদের সহযোগিতায় পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ, অপরাধ মুক্ত আনোয়ারা করতে। বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আনোয়ারা থেকে সাইফুল ইসলামের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে হৈমন্তী জুঁই, প্রবাসী নিউজ টিভি চট্টগ্রাম। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথে